তোমার সাথে আসলে কার বিয়ে হবে, কোথায় সংসার হবে, এটা অনেকটা ফিক্সড। হিজাবের দোষ দেয়, আসলে দোষটা কি হিজাবের? নো। আমরা হিজাব অনেকেই পড়ছি, কেউ বুঝে পড়ছি, কেউ না বুঝে পড়ছি। কথাটা এই জন্য বললাম, দেখো যে বিভিন্ন জায়গায় দেখা যায় কেউ ছিনতাই বা পকেটমার করছে, তাকেও হিজাব পরিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসে, আমার খুব মন খারাপ হয়। তখন হিজাবের দোষ দেয়, আসলে দোষটা কি হিজাবের? নো। দুই একটা সিনারিও হয়তো চোখে পড়েও যেতে পারে যে মেয়েরা কি করছে, ধূমপান করছে, কারো মাথায় হিজাব আছে, কারো মাথায় হয়তো নাই। যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট করবে, তাদের ভালো পাত্র পাওয়া খুব একটা কঠিন না। আমি স্যারের সাথে দ্বিমত পোষণ করছি না, আবার একমত ওই দিকে যাচ্ছি না। আমি যেটা বলতে চাই, এটাও রিজেকের অংশ। রিজেকের অংশ যে তোমার সাথে আসলে কার বিয়ে হবে, কোথায় সংসার হবে, এটা অনেকটা ফিক্সড। যেমন জন্ম মৃত্যু বিয়ে, এটা ফিক্সড বলা হয়, কিন্তু একদম কি 100% ফিক্সড না। এটার হচ্ছে অনেকগুলো নিয়ামক বা প্রভাবক আছে। কি রকম? মাল্টিফ্যাক্টরিয়াল। যেমন ধরো আমি আজকে এখানে এসেছি যখন, তখন আমি এখানে রিক্সায় আসতে পারি, গাড়িতে আসতে পারি, পায়ে হেঁটেও আসতে পারি। আমি কি গাড়িতে আসবো, রিক্সায় আসবো, না পায়ে হেঁটে আসবো, এটা কিন্তু আমার আকল বা বিবেক বা আমার বুদ্ধি বা আমার ইনস্ট্যান্ট যে ইনস্টিংক্ট, মানে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটিটা আমাকে হেল্প করেছে। আবার তোমরা এখান থেকে যাবে সেম। কিন্তু আমি জানি এখানে একটা গর্ত আছে, আসার সময় দেখে এসেছি, আমি যাওয়ার সময় কোনো তোয়াক্কাই করলাম না, গর্তের মধ্যেই পা দিলাম। পড়ে যাওয়ার পর যদি বলো যে আল্লাহ চেয়েছেন আমি পড়ে যাই, তাহলে কি হবে? হবে না।